মানুষকে যদি জিনে ধরে অথবা কেউ ব্ল্যাক ম্যাজিক করে, তো এই জিনে ধরা এবং ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তি অনেক সময় রুকিয়া করাইতে গেলে রাকিরা 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত চান এবং প্রতি কোর্সে প্রচুর খরচ হয়। নিজে নিজে রুকিয়া করার কোনো বৈধতা আছে কিনা এবং কোনো সিস্টেম আছে কিনা এই ব্যাপারে জানতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রুকিয়া আপনি নিজে নিজেও করতে পারবেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ আয়াত পারে না, কোরআন পারে না, হাদিস পারে না, বলতে পারে না, এই জন্য রুকিয়া নিজে নিজে করতে পারে না। আজকে আপনাদেরকে একেবারে ক্লিন করে দেব যে রুকিয়াটা নিজে নিজে কিভাবে করবেন। পরিষ্কার করে আলোচনাটা শোনেন এবং আপনারা প্রত্যেকে নোট রাখবেন যদি সম্ভব হয় যে রুকিয়াটা কিভাবে করে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকালা, মানে উনি জিজ্ঞেস করেছিলেন যে ইয়ারিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বিররুকা মা লাম ইয়াকুন ফি শিরক। আমরা জাহিলিয়াতে রুকিয়া করতাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তোমরা তোমাদের রুকিয়া আমার কাছে উপস্থাপন করো, শিরিক মুক্ত হলে রুকিয়া করতে কোনো সমস্যা নাই। এমন রুকিয়া যদি করেন যেখানে শিরকের কোনো সমস্যা মানে সম্পৃক্ততা নাই, এই রুকিয়া আপনি করতে পারেন। সহিহ মুসলিমের হাদিস। এখন রুকিয়া করার মূল শর্ত কী কী, শর্তগুলো জেনে নেন। 1 নম্বর কোরআনের আয়াত ব্যবহার করা, 2 নম্বর সহিহ দোয়া ব্যবহার করা, 3 নম্বর শিরিক না থাকা, 4 নম্বর শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সবচেয়ে শক্তিশালী রুকিয়ার আয়াত হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। এই সূরা ফাতিহা হুজুররা দেখেন না আস্তে আস্তে কী পড়ে যেন পানিতে ফু দেয়, কী পড়ে? প্রথমে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তো এটা সূরা ফাতিহা পড়বেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পড়ে আবার শরীরে ফুৎকার দিতেন। আপনারা পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করবেন। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটা পড়বেন। রেফারেন্স সহিহ মুসলিমের। এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। ঘরে বসে রুকিয়া করার পূর্ণ পদ্ধতি একটু জেনে নেন। 1 নম্বর নিয়ত করা, মন থেকে বলবেন আমি আল্লাহর কাছে শিফা চাই। কারণ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন, আর তো কেউ করতে পারেন না। এই জন্য আল্লাহর কাছে শিফার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। 2 নম্বর উজু করে নেবেন, পবিত্র হবেন। 3 নম্বর সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপরে 4র্থ ধাপে নিজের শরীরে ফু দেওয়া, হাতে ফু দিবেন। এগুলো পড়ার পরে শরীরটাকে মুছে নেবেন। 5 নম্বর দোয়া করবেন, আল্লাহুম্মা শফিনি শিফা আন লা ইউগাদিরু সাকামা। এরপরে 7 নম্বরে জিন থেকে সুরক্ষার দৈনিক কিছু আমল করবেন। সকালবেলায় 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, রব্বানা যালামনা আনফুসানা পড়তে পারেন। এবং এই যে আয়াতুল কুরসির আমল, 4 কুলের আমল, এগুলো সকাল সন্ধ্যায় করবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে আবার আয়াতুল কুরসি। ডান পাশে শোবেন, বিসমিক, তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পড়ে নেবেন। যে কাজগুলো করা যাবে না, ব্যক্তিগতভাবে রুকিয়া যখন আপনি করবেন নিজে নিজে, জিনের কোনো সাহায্য আপনি নিতে পারবেন না, নেবেন না। তাবিজের মাধ্যমে শক্তি নিতে পারবেন না, কবর অদৃশ্য শক্তির সাহায্য চাইতে পারবেন না, জিন বশ করার চেষ্টা করবেন না। জিন আক্রান্ত এবং মানে দুনিয়াবী সমস্যা, কিছু কিছু মানুষ আছে যে অসুস্থ হলেই মনে করে জিনে ধরছে। না, সব অস্বাভাবিক আচরণ জিন নয়। যেমন মানসিক চাপ, ঘুমের সমস্যা, তারপরে সিজোফ্রেনিয়া, ট্রমা, স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু জিনের সমস্যা না। এই জন্য যেই রুকিয়ার আয়াতগুলো এবং সিস্টেমগুলো আপনাদেরকে বললাম, এগুলো দৈনন্দিন জীবনে করেন, নিজে নিজে রুকিয়া করবেন। সূরা বাকারাটা মোবাইলে ছাড়ে রাখেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সূরা বাকারাটা প্রতিদিন একবার শুনবেন, যাদের এই ধরনের প্রবলেম আছে, মৃদু আওয়াজে ছেড়ে রাখবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ।